মৃত্যুর 3 দিন পরেও দাফন করা যাচ্ছিল না হাদির লাশকে। কখনো জানাজার সময় সে দাঁড়িয়ে পড়ছিল, কখনো রাত্রে আপনা আপনি উঠে বাঁশবাগানে হাঁটছিল এবং মানুষদেরকে ভয় দেখাচ্ছিল। কখনো লাশ থেকে রক্ত বেরোয়া শুরু হতো, অথবা কখনো কবরস্থান আপনা আপনি ভরাট হয়ে যেত। এর ফলে গ্রামবাসীরাও এখন তার জন্য দোয়া করতে ভয় পাচ্ছিল। কি করেছিল হাদি তার জীবন দশায়, যার ফলস্বরূপ তার লাশকে এখনো কষ্ট পেতে হচ্ছে? নাকি এর পিছনে রয়েছে কোনো কালো জাদুর রহস্য? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যেটি ইন্দোনেশিয়ার একটি সত্য গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পের মধ্যে। গল্পের শুরুতে একটি গ্যারেজের দৃশ্য দেখানো হয়, যেখানে হাদি তার 2টি সন্তানকে নিয়ে গাড়ি ধোয়ার কাজ করছিল। হাদির এখন বয়স হয়ে গিয়েছিল, যার কারণে তার সন্তানরা চাচ্ছিল না সে এত রাত জুড়ে কাজ করুক। তার মেয়ে সারা বলে সে এবং ইউতিস মিলে পুরো ব্যাপারটি সামলে নিবে। একথা শুনে হাদি সেখানে আরো কিছু সময় কাজ করতে চাইলেও তার ছেলে মেয়ের জোর করার কারণে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে আমরা লক্ষ্য করি হাদির একটু অস্বাভাবিক লাগছিল। তার বুকের ধুকপুকানি বৃদ্ধি পেয়ে গিয়েছিল, এমনকি তার ঘাড়ের মধ্যেও শব্দ হচ্ছিল। এইভাবে সে বাড়িতে পৌঁছেছিল। পরের দিন ফজরের ওয়াক্তে আমরা দেখতে পাই সারাসকে নামাজ আদায় করতে। নামাজের পর তার ছোট ভাই ইউতিসকে সে ঘুম থেকে তুলে দেয়, যাতে করে তারা দ্রুত গিয়ে গ্যারেজ খুলতে পারে। এখানে আমরা বুঝতে পারি সারাসের মা এখন আর বেঁচে নেই। ছোটবেলা থেকেই তাদের বাবা তাদেরকে লালন পালন করেছে, তাই সারাস চায় তার বাবা এখন একটু বিশ্রাম করুক। সে তার বাবাকে অনেক ভালোবাসতো, এমনকি অনেক যত্নেও রাখতো। সারাস লক্ষ্য করছে তার বাবার মুখটা ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞেস করে কেন সে এখনো ডাক্তার দেখায়নি। উত্তরে সে বলে যে টাকা দিয়ে সে ডাক্তার দেখাবে, সেই টাকা ঘরের কাজে ব্যয় করলে আরো ভালো হবে। সে বলে সে এখন সুস্থ আছে। সারাস তাকে জোর করলে সে বলে তার কাছে একসময় অনেক কিছু ছিল। তার রেস্টুরেন্ট 2টিও এখন বন্ধ হয়ে গিয়েছে, তার গাড়ির গ্যারেজটিও এখন বন্ধ। তার কাছে এখন শুধুমাত্র রয়েছে কার ওয়াশিং এর গ্যারেজটি। এবং সে তার একটি ইচ্ছার কথা বলে, সে যখন মারা যাবে তখন তার লাশটি তার গ্রামে, যেখানে তার জন্ম হয়েছিল, সেখানে দাফন করা হয়। সারাসের মনে প্রশ্ন জেগেছিল কেন সে শহরে তার মায়ের কাছে দাফন হতে চায় না, যার কোনো উত্তর হাদি দেয় না। সে শুধু বলে এটি তার শেষ ইচ্ছা। এই ব্যাপারে সে তার ভাই সাদিয়াকেও বলে রেখেছে। সারাস এখানে দুর্বলতার কারণে হাদিকে গ্যারেজ যেতে মানা করে। তারা ভাই বোন মিলে সবকিছু সামলে নিবে, এই কথা বলেই তারা গ্যারেজের উদ্দেশ্যে রওনা দেয়। সারাদিনে গ্যারেজে কোনো কাস্টমারই আসছিল না। সারা তার বাবার সাথে কথা বলে জানতে পারে তার বাবা আজকে তাদের জন্য রান্না করেছে। এই কথা শুনে হাদিস দ্রুত বাড়িতে যেতে চাচ্ছিল। এর মধ্যেই গ্যারেজে একজন কাস্টমার চলে আসে এবং সে সারাস থেকে জিজ্ঞেস করে তারা কতক্ষণ দোকান খোলা রাখবে, কারণ আরো 3টি গাড়ি নিয়ে তার ফ্রেন্ডরা আসছে। যা শুনে ইউদিস বলে তারা সারা রাতও গ্যারেজ খোলা রাখবে। ফলে ওই দিন তারা 2 ভাই বোনের বাড়িতে ফিরতে অনেক লেট হয় এবং বাড়িতে একা ছিল হাদি। সবকিছু বন্ধ করে সে ঘুমাতে যাচ্ছিল তার রুমে। এর মধ্যেই পাশের একটি রুমের লাইট আপনা আপনি জ্বলে ওঠে, যা দেখে হাদি যায় সেটি বন্ধ করতে, এবং অদ্ভুত ব্যাপার হলো বন্ধ করতেই অন্য একটি রুমের লাইট আপনা আপনি জ্বলে ওঠে। এতে হাদি একটু অবাক হয় এবং সে সেই লাইটটি বন্ধ করে বের হতে আরো একটি রুমের লাইট জ্বলে ওঠে। এটি দেখে হাদির একটু ভয় লাগছিল। সে সেই লাইটটি বন্ধ করতে গেলে হঠাৎ আপনা আপনি লাইটটি বন্ধ হয়ে যায়। অন্ধকারের মাঝে হাদি 2টি জ্বলজ্বল করা চোখ দেখতে পায়, যেটি কিনা তার দিকে এগিয়ে আসছিল। পিছনে হাঁটতে আলমারির সাথে তার ধাক্কা লেগে একটি বই নিচে পড়ে যায়। এটি একটি বিশেষ বই ছিল, যেটি হাদি তুলতে একটি ভয়ঙ্কর কণ্ঠে তাকে বলে ওঠে তার সময় শেষ হয়ে এসেছে। দৃশ্য চলে আসে সারাসের কাছে। তার কেন জানি না একটি অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এরই মাঝে তার ফোনে একটি মেসেজ আছে। দেখা যায় তার বাবা 2টি ছবি পাঠিয়েছিল, একটি খাবারের এবং অন্যটি ওই বইয়ের। এর মানে সারাস বুঝতে পারে না। এর মাঝে গ্যারেজের সকল কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই সারাসও আর অপেক্ষা করতে চাচ্ছিল না। সে এবং ইউতিস বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে একেবারে অন্ধকার দেখে সে তার বাবাকে ডাকতে আরম্ভ করে এবং তারা দেখে তার বাবা দরজার কাছে পড়ে আছে। দৌড়ে গিয়ে তার বাবাকে ধরে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার বাবা হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল।
পড়েছিল শুধু তার নিথর দেহ। ওই সময় তারা দুইজন কাঁদতে আরম্ভ করে। সেই দিন রাত্রে অনেক শুভাকাঙ্ক্ষী আসে এই দুঃসময়ে তাদের পাশে থাকতে। সারাস তখনও মানতে পারছিল না তার বাবা এখনো এই পৃথিবীতে আর নেই। ইউদিস তাকে সামলানোর চেষ্টা করছিল। এখন তাদের বাবাকে একটি আলাদা রুমে নিয়ে আসা হয়, যেখানে কাফন খুলে দিচ্ছিল সারাস, এবং তার মনে হচ্ছিল তার বাবার কষ্ট হচ্ছে। তার তখনও পর্যন্ত আফসোস হচ্ছিল কেন তার বাবাকে সে হসপিটালে নিয়ে যায়নি। তখন ইউদিস তাকে বুঝিয়ে বলে মন থেকে তার বাবাকে বিদায় দিতে, তার শেষ ইচ্ছা পূরণ করতে। তবে এই ব্যাপারে একদমই রাজি ছিল না সারাস, কারণ পুরো মাসে মাত্র একবার তারা সপরিবার এক হতে পারে তার মায়ের কবর জিয়ারতের সময়। কিন্তু যদি তার বাবাকে গ্রামে দাফন করা হয় তাহলে তারা আর কখনো এক হতে পারবে না। সেই সাথে প্রত্যেক মাসে হয়তো তাদের গ্রামে যাওয়া সম্ভব হবে না, যে কারণে সে একদমই রাজি ছিল না তার বাবাকে গ্রামে কবর দেওয়ার পক্ষে। যা শুনে ইউদিস আর কথা বাড়ায় না, সে তার বোনকে রেস্ট নিতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইউদিস সবকিছুর উপর নজর রাখছিল। এমন সময় তার চাচা সাদিও সেখানে চলে আসে এবং সে তার ভাইয়ের লাশকে গ্রামে নিয়ে যাওয়ার সকল ব্যবস্থা করে এসেছে। ইউদিসকে এই সকল কথা বলে সে ভিতরে চলে যায় তার ভাইয়ের লাশকে দেখার জন্য। ভাইয়ের লাশ থেকে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং সে বলে আজকে থেকে সে সারাস এবং ইউদিসের খেয়াল রাখবে। এরপর সে চলে যায় সারাসের কাছে এবং তাকে সান্ত্বনা দেয়। সারাস তখন চাচি এবং তার চাচাতো বোনের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে তারা বাসায় অপেক্ষা করছে, জাকি ওইখানে এসেছে তাদেরকে এবং ভাইয়ের লাশকে গ্রামে নিয়ে যেতে। যা শুনে সারাস অস্বীকৃতি জানায়, সে চায় তার বাবার লাশ তার আশেপাশেই থাকুক। তবে জাকিও তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল এটা তার বাবার শেষ ইচ্ছা ছিল। কিন্তু সারাস এই সকল কথা শুনতে চাচ্ছিল না। সে চাচ্ছিল না তার বাবা মা তার থেকে দূরে থাকুক। যেহেতু সারাসের কারণে তার বাবার লাশ কোথাও নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই সে তার সিদ্ধান্ত জানিয়ে দেয় এবং ভিতরে চলে যায়। সাদিও ইউদিসকে বোঝায় তাকে বোঝানোর জন্য। তবে ইউদিসও সারাসের পক্ষেই, সেও চাচ্ছিল না তার বাবা তার থেকে দূরে থাকুক। এই কথা শুনে সাদিও কষ্ট পায় এবং সে গাড়িতে বসে কাঁদতে থাকে। অন্যদিকে সকলে লাশের পাশে দোয়া পড়ছিল। সূরা শেষ হতে হঠাৎ লাশটি নড়ে চড়ে ওঠে, কাফনের ভিতরে কাঁপছিল। সেখানে সবাই হতবাক হয়ে যায়, কি হচ্ছিল বুঝে ওঠার আগেই লাশটি বসে পড়ে, যা দেখে আশেপাশের সকলে ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে সাথে চমকে উঠে সারাস এবং ইউদিসও। অনেকে তো সেখান থেকে পালিয়ে যায় ভয়ে। সারাস এবং ইউদিস এগিয়ে আসে তার বাবার দিকে। তারা এখনো বুঝতে পারছিল না এটা তাদের বাবা কিনা। সারাস এগিয়ে এসে জিজ্ঞাসা করলে লাশটি বলে বাড়ি তার বাবা নিতে এসেছে এবং সে বলে একটি জীবনের বদলে একটি মৃত্যু। একথা বলে লাশটি ঢলে পড়ে। এই ঘটনায় এলাকাবাসী ভয় পেয়ে গিয়েছিল এবং যে যার বাসায় চলে গিয়েছিল। রাতের বেলায় লাশের দেখাশোনা করার জন্য সেখানে সারাস এবং ইউদিস ছিল। রাত হতেই তারা ঘুমিয়ে পড়ে। এরই মাঝে আমরা দেখতে পাই লাশটি উঠে হাঁটতে শুরু করেছে, কাফনের কাপড় খুলে যাচ্ছে। এই জিনিসটি পিছন থেকে দেখছে সারাস। হাদির চোখ জ্বলজ্বল করে জ্বলছিল। সারাস পিছন থেকে তাকে ডাক দিলেই লাশটি তার দিকে ভয়ঙ্করভাবে এগিয়ে আসে এবং লাশটি বলতে থাকে এটি তার দোষ। তখনই ভয়ে সারাসের ঘুম ভেঙে যায়। সে স্বপ্নে মাথায় আঘাত পেয়েছিল যার ব্যথা এখনো রয়েছে, তাই সে উঠে তার বাবার লাশ ঠিক আছে কিনা দেখতে গিয়েছিল। তবে সেখানে এসে সে অবাক হয়ে যায়, সেখানে তার বাবার লাশ ছিল না। সে তার বাবাকে ডাকতে থাকে এবং এক রুম থেকে অন্য রুমে চেক করতে থাকে। তখন সে ইউদিসকে ডাকতে থাকে। ইউদিস তার ডাকে বের হলে সেও হতবাক হয়ে যায় সেখানে লাশ না দেখে। তারা দুই ভাই বোন বুঝতে পারছিল না যে তাদের বাবার লাশ কোথায় যাবে। পরদিন আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল দিয়া। দিয়া ঘর থেকে বের হয়ে হতবাক হয়ে যায়, কারণ তার ঘরের সামনেই ছিল একটি লাশ। তখন দিয়া চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। তার বাসার থেকে সাদিও বের হয়। আসলে দিয়া সাদিওর মেয়ে। তারা দেখতে পায় তার ভাইয়ের লাশ তার ঘরের সামনে পড়ে রয়েছে। মনে হচ্ছে কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে এই লাশ দিয়ে গ্রামের মধ্যে এসে পড়েছে। এবং এদিকে তার বাবার লাশ দেখতে না পেয়ে সারাস কান্নাকাটি শুরু করে দেয়।
সারাস তার স্বপ্নের কথা বললে ইউদিস বিশ্বাস করতে চায় না, কারণ কোনো লাশ কিভাবে হাঁটতে পারে। কিন্তু সারাস বলে সে স্বপ্নে তা দেখেছে। ইউদিস বিশ্বাস না করলেও সে তার বাবার লাশকে খোঁজার জন্য বের হতে যায়। তখনই তাদের ফোন বেজে ওঠে। এদিকে ইউদিস ফোন ধরলে সারাস দেখতে পায় তার বাবার লাশ যেখানে ছিল সেখানে একটি অদ্ভুত ফুল পড়ে রয়েছে। ইউদিস কলে কথা বললে দিয়া জানায় তাদের বাবার লাশ গ্রামে এসে পৌঁছেছে। তাদের বাবার লাশ তাদের চাচার বাড়িতে রয়েছে। দিয়া এটি তাকে ভিডিও কল করে দেখায়। তারা দুইজন এটি শুনে আর অপেক্ষা করতে পারে না, দ্রুতই গ্রামের উদ্দেশ্যে তারা রওনা দেয়। যাওয়ার পথে ইউদিস জিজ্ঞাসা করে একটি লাশ কি আসলেই এত দূরে যেতে পারে? এমনও তো হতে পারে তার চাচা তাদের বাবার লাশকে গ্রামে নিয়ে গিয়েছে। এইসব শুনতেই সারাস তাকে চুপ করতে বলে এবং সে বলে এই সকল কিছু তার দোষ। তারা তাদের বাবার শেষ ইচ্ছার কথা ভুলে গিয়েছিল এবং পাত্তা দেয়নি। তাদের এখন একটি কাজ, তাদের বাবার লাশকে যথাযথভাবে ইসলামিক নিয়ম মেনে দাফন করা। এই সকল কথা বলতে বলতে তারা তাদের চাচার বাসায় চলে আসে। সেখানে গিয়ে দেখতে পায় তার বাবার লাশকে জুড়ে গ্রামবাসীরা দোয়া তুরুজ পড়ছিল। তারা আসার পর সাদিও তাদের সাথে কথা বলতে চাইলে সারাস তাকে ধমক দিয়ে বসে। সে বলে তার বাবার লাশ কখনো নিজে নিজে এভাবে চলে আসতে পারবে না। সেই কি তার বাবাকে নিয়ে এসেছে? সারাস বলে তার বাবার লাশকে এখানেই দাফন করা হবে যদি সে সত্য কথা বলে দেয়। সে বলে এটি তাদের গ্রামের নিয়ম, তাদের গ্রামেই দাফন করতে হয়। এর মধ্যেই দিয়া চলে আসে এবং সে বলে প্রথমে লাশটিকে সে দেখেছিল। তার বাবা ওখান থেকে আসার পর আর ঘর থেকে বের হয়নি। দিয়া সকালে উঠে এই লাশটি দেখেছিল। সারাস এখানে বুঝতে পারে না যে সে কি করবে, কোনটি বিশ্বাস করবে কোনটি করবে না। এরই মাঝে উস্তাদ চলে আসে এবং সকলে ব্যস্ত হয়ে পড়ে। সারাস লাশের পাশে একটি ছায়ার রিফ্লেকশন দেখতে পায় এবং আরো দুইজন ব্যক্তিকে দেখতে পায়, যাদের একজনকেও সে চিনে না। এই সকল কিছু দেখে সে বেহুশ হয়ে যায়। হোশ ফিরতে ইউদিসকে ডাক দেয়। ইউদিস, আম্বার এবং দিয়া তার পাশে যায়। সে তার বাবার লাশের পাশে যেতে চায়, কিন্তু আম্বার তাকে নিষেধ করে। আম্বার তাকে রেস্ট নিতে বলে, তার বাবার দাফন কাফন এবং দোয়ার ব্যবস্থাগুলো সে দেখে নিবে বলে। ইউদিসকে তার পাশে এসে বসতে বলে। দিয়া এখানে সারাসকে ভালো বোধ করানোর চেষ্টা করে। সে তাকে বলে এটি তার পুরনো রুম। এখানে তারা দুজন থাকার ব্যবস্থা করলেও সে সারাসের পুরনো বেড এবং আলমারি সরায়নি। ইউদিস হওয়ার আগে তারা এখান থেকে চলে গিয়েছিল, তাই এখানে ইউদিসের কোনো স্মৃতি নেই। এটি বলে দিয়া চলে গেলে সারাস বলে তাদের বাবার 2 দিন হয়ে গিয়েছে মারা গিয়েছে, এখনো দাফন কাফনের কোনো ব্যবস্থা করা হয়নি। তখন ইউদিস আলমারিতে কিছু নাম দেখতে পারলে সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। সারাস বলে ইউদিস যখন পেটে ছিল তখন তার নাম নিয়ে তর্ক বিতর্ক হতো, তার নাম কি রাখা হবে। কিন্তু সে জন্ম হওয়ার পর তার মা মারা গেলে তার মার সিলেক্ট করা সেই ইউদিস নামটি তারা রেখেছিল তার জন্য। সারাসের বয়স তখন মাত্র 5 বছর ছিল। ইউদিসের মার প্রেগনেন্সির সমস্যার সময় তার বাবা সিদ্ধান্ত করে শহরে ভালো হসপিটালে তাদের চিকিৎসা করানো হবে, কিন্তু ভালো চিকিৎসার পরেও ইউদিসকে বাঁচাতে পারলেও তার মাকে বাঁচানো সম্ভব হয়নি। ইউদিস এই সকল কথা শুনে ইমোশনাল হয়ে পড়লেও সারাস তাকে শান্ত করে এবং তাকে গোসল করার জন্য পাঠায়। এরই মধ্যে আম্বাস রান্নাঘরে চা নাস্তার ব্যবস্থা করছিল আসা মানুষদের জন্য। তখন সেখানে দিয়া আসে। আম্বারের কাছ থেকে সারাস জানতে পারে দিয়া অসুস্থ, তার ব্লাড ক্যান্সার হয়েছে। কিন্তু দিয়াকে দেখে একেবারেই বোঝা যায় না যে সে অসুস্থ। তার মুখে সবসময় একটি মিষ্টি হাসি থাকে। তার ভারী কাজ করাটাও নিষিদ্ধ, যা শুনে সারাস মনে কষ্ট পায় তার জন্য। তখন সারাস আম্বার থেকে জিজ্ঞাসা করে তার বাবাকে এই গ্রামে দাফন করাটি এত জরুরি কেন। তখন আম্বার জানায় যদি এই গ্রামে কোনো ব্যক্তি আধ্যাত্মিক শক্তি থাকে এবং তা ব্যবহার করে তাহলে 2টি ফল রয়েছে, ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে। খারাপ দিকটি হচ্ছে তার আত্মাটি এই কালেই আটকে পড়ে, তাকে আর পরকালে যেতে সমস্যা হয়। এই সকল শোনার পর সারাস তাকে জিজ্ঞাসা করে তার বাবাও কি এরকম করেছিল, কিন্তু আম্বার এই প্রশ্নের কোনো জবাব দেয় না। সে বলে এই ব্যাপারে হয়তো আত্মীয়ই ভালো জানবে। এরপর সারাস চা নাস্তা নিয়ে বাহিরে যায় এবং সেখানে তার এক অদ্ভুত ফিল হয়। হঠাৎ করে যেন সে তার বাবার কণ্ঠ শুনতে পাচ্ছে। এরই মাঝে সকলে লক্ষ্য করে লাশের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এটি দেখেই সকলে হতবাক হয়ে যায় এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তখনই উস্তাদ সবাইকে শান্ত হতে বলে।
এবং বলে তারা লাশকে আবারও জানাজার গোসল করাবে, এরপর আবারও দোয়া দরুদ পড়া হবে। কিন্তু 2 দিন পুরনো লাশকে গোসল করানো এতটাও সহজ নয়। সকলের ভীষণ কষ্ট হচ্ছিল, আশেপাশের লোকজন অনেক কথা বলছিল যা ইউদিস শুনতে পায়। গ্রামবাসীরা এখানে রাজিমান নামক এক ব্যক্তির কথা বলে, যে কিনা ইউদিসের দাদা ছিল। সে এখন থেকে 50 বছর আগে মারা গিয়েছিল, যার লাশের সাথেও একই ঘটনা ঘটেছিল। এই সকল কথা শুনে ইউদিস ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। কিন্তু এরপর ইউদিস তার বাবার জানাজার পানি তৈরি করে। তখনই আমরা লক্ষ্য করি হাদির লাশটি উঠে বসে। এটি ইউদিসও লক্ষ্য করেছিল, কিন্তু সে পিছনে ফিরতেই সব স্বাভাবিক দেখতে পায়। এরপর সে তার বাবার গোসল শুরু করে দেয়। এদিকে আমরা আম্বারকে কাজ করার সময় হাদি ওর চিৎকারের আওয়াজ শুনতে পাই। সে গ্রামবাসীর উপর রাগ ছিল, তারা কালো জাদুর ব্যাপারে কথা বলার কারণে নিষেধ করছিল। আম্বার চলে যায় সাথীওকে শান্ত করার জন্য। এর মধ্যে রান্নাঘরে সারাস একা ছিল। সে হঠাৎ করে ফিসফিসানি শব্দ শুনতে পায়, যে কিনা সারাসকে তার নাম ধরে ডাকতে থাকে। সে পাশে তাকাতেই দেখে 2টি ছায়া, তাদের চোখ জ্বলজ্বল করছে এবং তারা সারাসের দিকে এগিয়ে আসছিল। সারাস তখন ভয় পেয়ে যায় এবং রান্নাঘরের দিকে এগোতে থাকে। তার সামনের রুমগুলোর বাতি আস্তে আস্তে বন্ধ হতে থাকে এবং তার সাথে ছায়াটি আসতে থাকে। তার পিছনে পানির ট্যাপ চালু থাকায় পুরো রুম পানি পানি হয়ে গিয়েছিল। এর মধ্যেই সামনাসামনি সে সেই ছায়াটিকে দেখে একেবারে অবাক হয়ে যায়। সে যখন উঠে দাঁড়ায় তখন আমরা জানলার পিছন থেকে সে ভয়ঙ্কর শক্তিটিকে দেখতে পাই, যেটি হুঙ্কার করে ওঠে। সে পিছনে তাকাতেই সেই জিনিসটি গায়েব হয়ে যায়। এরপর হঠাৎ রান্নাঘরের বাতি বন্ধ হয়ে গেলে সেই ভয়ঙ্কর শক্তিটি তার সামনে চলে আসে। অন্যদিকে ইউদিস তার বাবাকে একা গোসল দিচ্ছিল। সে সেই খাটের নিচে সেই বিশেষ ফুলটিকে দেখতে পায় এবং তার সামনে 2টি পা দেখতে পায়। কেউ যেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে উপর দিক থেকে তাকালে কাউকে দেখতে পায় না। আবার যখন সে নিচে যায় তখন সে 2টি পা সে আবারও দেখতে পায়। তখন একটি ভয়ঙ্কর হাত তাকে পানির মধ্যে টেনে নেয়। সে কোনো রকমে সে বালতি থেকে উঠে এবং সে ঘরের দিকে দৌড় মারে। তখন সারাসও তার দিকে আসছিল ভয় পেয়ে। এখানে সারাস ইউদিসের গলায় লাল দাগ লক্ষ্য করে। তারা দুইজন এখানে অস্বাভাবিক কিছু অনুভব করে। এটি সান্ত্রীও লক্ষ্য করে। তারা 2 ভাই বোন সান্দিওর কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে এবার সত্য কথা বলতে রাজি হয়ে যায়। সে বলে এই শক্তিটি তাদের পরিবারে অনেক আগে থেকেই রয়েছে। তাদের বাবার থেকে এই শক্তিটি হাদি পেয়েছে। তাদের বাবার মতো করে যদি হাতিও এই শক্তি ব্যবহার করে থাকে তাহলে তার লাশটি দাফন করতে অনেক কষ্ট হবে। প্রথমে একটি রিচুয়ালের মাধ্যমে এই কালো জাদুর প্রভাব কমাতে হবে। এরপর হাদিকে দাফন করতে হবে ক্লায়েন্ট ফ্রাইডেতে, যা ছিল আরো 2 দিন পরে। এই 2 দিন হাদির লাশকে আটকে রাখা একেবারেই সম্ভব না। যে কথা শুনে সারাস এবং ইউদিস একেবারে বিশ্বাস করতে চায় না। তখন সাদিও তাদেরকে বলে কালো জাদু করলে তার ফল ভোগ করতে হয়। তার বাবার কাছে যে শক্তিটি ছিল, অর্থাৎ যে জিনটি ছিল, সে তার নতুন শিকারকে খুঁজছে, যা হতে চলেছে ইউদিস এবং সারাসের মধ্যে একজন। তারা নিজেদেরকে বাঁচাতে হলে তাদের বাবাকে রিচুয়ালের মাধ্যমে। সে তখন বলে একটি জীবনের জন্য আরেকটি মৃত্যু দিতে হবে। এই কথা শুনে 2জন অবাক হয়ে যায়। তখন আব্বাস তাদেরকে বলে হাদি এই রিচুয়ালটি করেছিল ইউদিসকে বাঁচানোর জন্য। ক্লায়েন্ট ফ্রাইডেতে দাফন করতে হবে, যখন তার মা মারা গিয়েছিল, অর্থাৎ একটি মৃত্যু একটি জীবনের জন্য। যা শুনে ইউদিস বুঝতে পারে তার মা কোনো রোগে মারা যায়নি। যেখানে ইউদিসের মারা যাওয়ার কথা ছিল সেখানে তার বাবা কালো জাদুর মাধ্যমে তার মাকে মেরে তাকে বাঁচিয়েছে। যা শুনে ইউদিস নিজেকে দায়ী করতে থাকে এবং সে তার রুমে চলে যায়। তার সাথে সারাসও চলে যায়। সেই রুমে গিয়ে তাদের পুরনো ভিডিওগুলো দেখছিল, যেখানে তারা তার মার কবরস্থানে ছিল। তখন ইউদিস বলে উঠে যদি সাথীর সত্য কথা বলে, তখন সারাস বলে উঠে যদি সাথীর সত্য কথা বলে থাকে তাহলে তারা তাদের বাবাকে তার ইচ্ছা মতোই দাফন করবে। তারা কোনো ক্লায়েন্ট ফ্রাইডের জন্য অপেক্ষা করবে না। তাদের বাবাকে কালকে দাফন দিয়ে দেবে। তারা কোনো রিচুয়ালও ফলো করবে না। যদি তার বাবা সত্যি এই ধরনের কোনো কিছু করে থাকে তাহলে তার বাবা কুফরি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে এবং এর কোনো মাফ নেই। ইউদিস বলে তখন যদি সেই জিনটি তাদের মধ্যে একজনকে বেছে নেয় তখন কি করবে? এই ব্যাপারে সারাস কিছু বলতে চায় না। সারাস বলে সে তার বাবার পাশে বসে দোয়া করে এই সময়টি কাটিয়ে দিতে চায়। তখন সারাস লাশের পাশে গিয়ে তার বাবার জন্য দোয়া করতে থাকে। এমন সময় সে আম্বার এবং সাদিওর কণ্ঠ শুনতে পায়, যারা তিয়াকে আশ্বাস দিচ্ছিল যে সে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। কিন্তু তিয়া এখানে সারাস এবং ইউদিসকে নিয়ে দুঃখী ছিল।
সে আম্বার এবং সাদিয়াকে বলে তাদের দিকে খেয়াল রাখতে, তারা অনেক কষ্টে আছে। এই সকল কথা শুনে সারাস অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং তার টিয়ার জন্য অনেক আফসোস হতে থাকে। এরপর সে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। সে শুয়ে পড়ার পর হঠাৎ সে লক্ষ্য করে তার সিলিং এ হাঁটার শব্দ হচ্ছে। হাঁটার শব্দটি ঘরের এক কোণা থেকে অন্য কোণায় শোনা যাচ্ছে। তখন সে লক্ষ্য করে হঠাৎ সেই আলমারিটি খুলে যায় এবং সেখান থেকে তার বাবার সেই ভয়ঙ্কর রূপটি বেরিয়ে আসে। এটি দেখে সারাস অনেক ভয় পেয়ে যায় এবং সে তার পাশে ভাইকে ডাকতে শুরু করে। ইউদিসের শরীরটি ফেরাতেই তার ভয়ঙ্কর লাশ দেখতে পায় এবং তার চোখ একেবারেই সাদা হয়ে রয়েছে। এটি দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে তার ভাইকে বাঁচানোর জন্য এক দৌড়ে আম্বারের রুমে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে সেই দৌড়ে তো নিজের রুমেই চলে এসেছে আবার, যেখানে ইউদিস শুয়েছিল। সেই ইউদিসকে ডাকতে দেখতে পায় ইউদিস স্বাভাবিক রয়েছে এবং সে তাকে ঘুমিয়ে পড়ার জন্য বলে। তখন সে ইউদিসকে বলে সে যেন তাকে ছেড়ে না যায়। এরপর সারাস তার পেটে গিয়ে শুয়ে পড়ে। সারাস ইউদিসের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার হঠাৎ চোখ লেগে আসে। এরপর এক ভয়ঙ্কর কণ্ঠে সে চোখ খুলে দেখতে পায় তার বাবার লাশটি ইউদিসের উপর দাঁড়িয়ে রয়েছে এবং সে ইউদিসকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। যা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং এক দৌড়ে আম্বারের কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু সে সেখানে গিয়ে দেখে আবারও সে তার নিজের রুমে চলে আসে এবং এটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। এসবের মধ্যে আবারও ইউদিসের ঘুম ভেঙে যায় এবং সেও বুঝতে পারছিল না সারাসের কি হয়েছে এবং সে এমনটা কেন করছে। এসব বিষয়ে সারাস থেকে সে জিজ্ঞাসা করলে সারাস কোনো শব্দই করে না। সে যেন কোনো কিছু শুনতেই পাচ্ছে না, সে শুধু ওই সকল বিষয় নিয়ে ভাবছিল। পরের দিন গ্রামের মধ্যে মুষলধারে বৃষ্টি হতে থাকে। সকলে তৈরি হয়ে গিয়েছিল তাসটিকে দাফন করার জন্য, কিন্তু এর মধ্যে সারাস এবং স্যান্দ্রিয়ার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এরই মধ্যে ওস্তাদ চলে আসে এবং সাথীও সারাসদেরকে বোঝানোর চেষ্টা করে ক্লায়েন্ট ফ্রাইডে পর্যন্ত অপেক্ষা করার জন্য। তখন সারাস উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ইসলাম কি বলে। ইসলামে তো বলা হয়েছে যত দ্রুত সম্ভব লাশকে দাফন করার জন্য। এই কথা শুনে সকলে দাফন করার জন্য রাজি হয়ে যায় এবং লাশটিকে নিয়ে যায় কবরস্থানে দাফনের উদ্দেশ্যে। যাওয়ার পথে তারা লক্ষ্য করে লাশ থেকে রক্ত বের হচ্ছে এবং মানুষ বিচলিত হয়ে পড়ে। এই সকল কিছু দেখে সারাস তাদেরকে বলে দ্রুত লাশটিকে কবর দেওয়ার জন্য। এরপর সকলে যখন কবরের পাশে যায় তখন তারা এক অলৌকিক জিনিস দেখতে পায়, যা দেখে তারা সকলে অবাক হয়ে যায়। তারা দেখতে পায় বৃষ্টির কারণে কবরটি পানিতে ভরাট হয়ে যায়। এটি অনেকটি স্বাভাবিক হলেও অস্বাভাবিক ছিল, উপর থেকে মাটিগুলো আপনা আপনি কবরে পড়ে যাচ্ছে, যেন কবরটি লাশটিকে গ্রহণ করতে চাচ্ছিল না। এই সকল কিছু দেখে যারা কবর করেছিল তারা বিচলিত হয়ে পড়ে এবং ওস্তাদ তাদেরকে শান্ত করে। এই সকল কিছু দেখে সারাসেরও কিছু বলার ছিল না। তারপর উস্তাদ তাদেরকে বলে আর অপেক্ষা করার জন্য, এখন এটিকে কবর দেওয়া সম্ভব নয়। 3 দিন হয়ে যাওয়ার পরও তারা তাদের বাবার লাশকে কবর দিতে পারেনি। এতে তারা চিন্তা করছে তাদের বাবা কষ্ট পাচ্ছে এবং কষ্ট পাওয়ার কারণে তাদেরকে তাদের বাবা ভয় দেখাচ্ছে। ওস্তাদ সারাস এবং ইউদিস মিলে তাদের বাবার লাশের পাশে দোয়া দরুদ পড়তে থাকে। অন্য কেউ আসে না, কারণ সকলে হয়তো ভয় পেয়েছে। তখন উস্তাদ বলে ছেলে মেয়ের দোয়া এবং দান সৎকার মাধ্যমে একজন মৃত ব্যক্তির পাপ কমতে পারে, তাই তারা দুজনের উচিত যত সম্ভব তাদের বাবার জন্য দোয়া করা। এই কথা বলে উস্তাদ সারাস এবং ইউদির কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার আগে সাদিও তাকে ধন্যবাদ জানায় এই বিপদের সময়ও তাদের পাশে থাকার জন্য। এরপর সাদিও সারাসদেরকে বুঝায় যে তাদের রিচুয়াল মেনে ক্লায়েন্ট ফ্রাইডেতে তাদের বাবাকে দাফন করতে হবে এবং এর মধ্যে অন্যান্য গ্রামবাসীরাও হয়তো জেনে গিয়েছে যে তাদের বাবা কালো জাদু করেছিল। এরপর তারা সকলে মিলে তার বাবার লাশকে ঘিরে বসে পড়ে এবং সাদিও তাদেরকে বোঝায় কিভাবে রিচুয়ালটি ফলো করতে হবে। এর মধ্যে পুরা ঘরের বাতি সব বন্ধ হয়ে যায় এবং একটি ভয়ঙ্কর কণ্ঠ তাদের সাথে কথা বলে। ভয়ঙ্কর কণ্ঠটি তাদেরকে বলে যে একটি জীবনের জন্য একটি মৃত্যু। সে তার প্রমিস রেখেছে এবং তাদের প্রমিস রাখার পালা। সে বলে সে তাদের যে কোনো একজনের আত্মাকে নিয়ে যাবে জাহান্নামে তার সাথে পুরার জন্য। কথা বলা মাত্রই তারা একটি ভয়ঙ্কর ছায়াকে দেখতে পায়। যে ছায়া দেখা মাত্রই তারা সকলে ভয় পেয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে এবং তারা হঠাৎ দেখতে পায় সে ছায়াটি চলে গিয়েছে। সাথীও বলে এখন তাদের হাতে আর বেশি সময় নাই, তাদের দ্রুত রিচুয়াল করতে হবে এবং রিচুয়াল করার জন্য তৈরি করা হচ্ছিল সারাসকে।
এরপর সাতাশ এক বিশেষ পানি দিয়ে গোসল করে এবং আব্বাস সারাসের কাছে এক বিশেষ পানি নিয়ে যায়, তাকে পান করতে বলে এবং তাকে ভয় পেতে নিষেধ করে। পানি পান করতে সারাস সেখানে আস্তে আস্তে বেহুশ হয়ে যায়। তারা যখন রিচুয়ালের কাজ করছিল তখন আমরা দেখতে পাই গ্রামের মধ্যে কিছু লোক হাঁটাচলা করছিল। তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পাশে জঙ্গলের মধ্যে শব্দ হওয়ায় তারা দেখতে চাচ্ছিল যে সেখানে কিসের শব্দ হচ্ছে। টর্চ মারতে তারা সেখানে হাতির লাশকে হেঁটে চলতে দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা ভয়ে পালিয়ে যায় এবং আমরা অন্যদিকে দেখতে পাই রিচুয়ালের গোসল শেষ করার পর সারাস এবং আম্বাস কিছু খাবার নিয়ে বেরিয়ে যায় গ্রামবাসীদেরকে দেওয়ার জন্য, যাতে করে গ্রামবাসীরা আর সন্দেহ না করে এবং তাদের সাথে ভালো ব্যবহার করে। এরপর সারাস সাদিয়া থেকে জিজ্ঞাসা করে সে কে একেবারে শিওর যে এই রিচুয়ালটি করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর আম্বার তাকে বেশি কথা বলতে দেয় না এবং সে বলে তিনজনকে তিন দিকে যাওয়ার জন্য, যাতে তারা দ্রুত করে এই কাজটি করে সেরে চলে আসতে পারে। অন্যদিকে হাদির লাশের পাশে ইউদিস এবং দিয়া ছিল। ইউদিস তার বাবার লাশের গন্ধ লুকানোর জন্য সুগন্ধি চুরমা করতে থাকে এবং দিয়া তাকে সাহায্য করতে বসে। এরপর ইউদিস দিয়ার কাছ থেকে জিজ্ঞেস করে তার বাবার লাশ কি একমাত্র লাশ যেটি দাফন করতে এত কষ্ট হচ্ছে, যার প্রতি উত্তরে দিয়া বলে এরকম গ্রামের মধ্যে আর কারো লাশের সাথে হয়নি, শুধুমাত্র তার দাদার লাশের সাথে হয়েছিল একবার। সেই রুমের মধ্যে দেওয়ালে টাঙানো ছিল তার দাদার ছবি। এটি দেখা মাত্রই ইউদিসের মনে পড়ে যায় তার দেখা সেই বইটির কথা এবং দিয়া তাকে বলে এই বইটির মধ্যে মৃত্যুর পর সেই ব্যক্তি সম্পর্কে কিছু কথা লেখা থাকে। দিয়া বলে স্টোররুমে এরকম অনেক বই রয়েছে তাদের পূর্বপুরুষের। এই কথা শুনে ইউদিস তখনই এক দূরে চলে যায় সে স্টোররুমের মধ্যে। সে সেখানে কথা মতো অনেকগুলো বই পায়, কিন্তু সে সেখান থেকে নামার পূর্বেই উপর থেকে একটি শব্দ শুনতে পায়, যেখানে সে লাইট মারতেই কোনো কিছু দেখতে পায় না। সে যখনই নিচে নামে তখন স্টোররুমের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। দেখে ইউদিস অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে সারাস গ্রামের রাস্তা ঠিক মতো চিনত না, তাই সে গ্রামের মধ্যে হারিয়ে গিয়েছে এবং সে পৌঁছে গিয়েছে সেই বাঁশবাগানের মধ্যে এবং সে কোন দিকে যাবে সেটি বুঝতে পারছিল না। এরই মাঝে সে কারোর পায়ের শব্দ শুনতে পায়। সে তাকাতেই দেখতে পায় তার বাবার লাশটি বাঁশবাগানের মধ্যে হেঁটে চলেছে। এটি দেখে সে অনেকটি অবাক হয়ে যায় এবং সে হুট করে সেই লাশটি তার চোখের সামনে চলে আসে এবং সে মাটিতে পড়ে যায়। উঠে সে দেখতে পায় অনেকগুলো লাশ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এইসব দেখে সারাস অনেক অবাক হয়ে যায় এবং সে দেখতে পায় তার বাবার লাশটি কথা বলছে। সেই জিনটি তার বাবার রূপ ধারণ করেছে। সেই লাশটি হুট করে সারাসের উপর চলে আসে এবং সে তাকে তার দাসত্ব মেনে নিতে বলে। তার পূর্বপুরুষরা তার দাস ছিল এবং সে সারাসকে বলে সে যেন তার দাস হিসেবে রয়ে যায়। এর মধ্যে সারাসের চোখ থেকে রক্ত বেরোতে থাকে, যেন সেই জিনটি তার উপর ভর করেছে এবং তাকে তার সাথে নিয়ে যেতে চাচ্ছে। অন্যদিকে স্টোর রুমে আদি আটকে পড়েছে এবং তার সামনেও জিনটি চলে আসে। এটি দেখে ইউদিস অনেক ভয় পেয়ে যায় এবং দরজার সামনে গিয়ে দরজা খুলতে চায় এবং এরপর অনেকগুলো হাত তাকে টেনে নিয়ে ধরে ফেলে। এরপর হঠাৎ করে হাতগুলো গায়েব হয়ে যায় এবং সে দরজার পাশে গিয়ে চিৎকার করতে থাকে দরজা খোলার জন্য, দিয়ার সাহায্যের জন্য। এক পর্যায়ে দিয়া এসে সেই দরজাটি খুলে। দিয়া বুঝতে পারছিল না ইউদিস কেন চিৎকার করছিল। সে এই সকল কথার কোনো জবাব না দিয়ে এক দৌড়ে তার রুমের দিকে চলে যায়। অন্যদিকে জঙ্গলের মধ্যে সারাসের হুঁশ ফিরলেও সে চোখে ঠিক মতো কিছু দেখতে পাচ্ছিল না। সে এক চোখে দেখতে পাচ্ছিল না, তার একটি চোখে সমস্যা করছিল। অন্যদিকে আম্বার এবং সাদিয়া তাকে খুঁজছিল এবং তার কাছে চলে এসে দেখতে পায় তার চোখে ক্ষত। তারা একেবারে অবাক হয়ে যায়, কারণ সারাসের একটি চোখ একেবারেই কালো হয়ে যায়, যার অর্থ হচ্ছে সেই জিনটি সারাস এবং আদির মধ্যে শুধু সারাসকেই চিহ্নিত করে। তারা ভয় পেয়ে দ্রুত তাদের ঘরে চলে আসে। সেখানে ইউদিস সারাকে দেখা মাত্রই ঘরে নিয়ে যায় এবং তাকে সেই বইগুলো দেখায় এবং সে বলে তার পূর্বপুরুষরা যাদের কাছে জিন ছিল তারা মাসের প্রথম 14 তারিখের মধ্যেই মারা গিয়েছে, যে কথাটি সাদিও তাদের থেকে লুকিয়েছে। সারাস বলে এই ব্যাপারে না ভেবে তারা তাদের বাবাকে ক্লাইন্ট ফ্রাইডেতেই দাফন করবে। তবে এমনটি চাইছিল না ইউদিস। ইউদিস বলে তার বাবার লাশকে ইসলামিক নীতি অনুসারে দাফন করার জন্য। এই কথা শুনতেই সারাসের হাত পা পাল্টে যায়। সে সেই জিনের বশে চলে আসে এবং সে ইউদিসকে বলে তোর কারণে তো সবকিছু হয়েছে, তোর কারণেই তোর মা মারা গিয়েছে। তুই না থাকলেই তো সারাসের বাবা এবং মা অনেক সুখে শান্তিতে থাকতো। এই কথা শুনে ইউদিস অনেকটা খারাপ কষ্ট পায় এবং এর মাঝে সারাসের চোখ কালো হয়ে গিয়েছিল।
ইউডিস এখানে অনেক ভয় পেয়ে যায় এবং সারাস হঠাৎ করে ইউডিসের গলা টিপে ধরে এবং তাকে মেরে ফেলতে চায়। এর মধ্যেই দিয়া চলে আসে এবং সে সারাসকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সারাস অনেক শক্তিশালী ছিল কারণ তার মধ্যে জিনটি ভর করেছিল। দিয়া তার বাবাকে ডাকার চেষ্টা করে কারণ সে সারাসকে ছাড়াতে পারছিল না। হঠাৎ করে সারাস সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। এরই মাঝে দিয়া খাটে পড়ে যায় কারণ সে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। তার বাবা দ্রুত এসে তাকে রুমের মধ্যে নিয়ে যায় এবং ইউদিস ঘর থেকে বের হয়ে সাহায্যের জন্য, কিন্তু গ্রামের কোনো মানুষই তার সাথে কথা বলতে ইচ্ছুক ছিল না কারণ গ্রামের লোকজন তার পুরো পরিবারকে তিরস্কার করেছিল ভয়ের কারণে। সকলে তার পরিবারকে কালো জাদুর পরিবার হিসেবে সম্বোধন করছিল, তাই কেউ তাকে সাহায্য করছিল না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সারাসকে সাথী এবং হাম্মা মিলে কালো কাপড়ে মুড়িয়ে ফেলে এবং তার হাত পা একটি চেয়ারের সাথে বেঁধে দেয় এবং তার সামনে ছিল তার বাবার লাশ। সারাস সেখানে জিজ্ঞাসা করতে থাকে তার সাথে তারা কি করছে। তারপর উত্তরে সাথীও বলে যে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তার বাবা ইউটাসকে বাঁচানোর জন্য তার মাকে বলি দিয়ে দিয়েছিল এবং তারাও তার মা দিয়াকে বাঁচানোর জন্য সারাসের বলি দিচ্ছে সেই শয়তানের কাছে। এই কথা শুনেই সারাস ইউটাসকে ডাকতে থাকে এবং ইউটাস বাইরে তাকায়, তার শব্দ শুনতে পায় না, তাই সে দিয়াকে ডাকতে থাকে। দিয়া তার ডাক শুনে ঘুম থেকে উঠে যায়, কিন্তু সে আসার আগে তার মা দরজা বন্ধ করে দেয় এবং তাকে বলতে থাকে তাকে বাঁচানোর জন্য তার মা বাবা এই সকল কিছু করছে। যা শুনে দিয়া বুঝতে পারে যে সারাসের অনেক বড় ক্ষতি হতে চলেছে। সে তাই জানলা দিয়ে বেরিয়ে পড়ে এবং অন্যদিকে ইউদাস উস্তাদের সাথে দেখা হয়। উস্তাদ দ্রুত বেরিয়ে পড়ে তাকে সাহায্য করার জন্য এবং পথের মধ্যে ইউদিসকে সে গ্রামের ব্যাপারে বলে। ওস্তাদ তার দাদার ব্যাপারে বললে সে বলে তার দাদার লাশটি কবর দিতে কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে কোনো কালো জাদুর প্রমাণ পাওয়া যায়নি। এরপর ইউদাস উস্তাদকে সেই বিশেষ ফুলটি দেখায় যেটি তার বাবার লাশের খাটের নিচে পেয়েছিল। উস্তাদ এটি দেখে অনেক বিচলিত হয়ে যায় এবং তাকে বলে এই ফুলটি জিনকে আনার জন্য ব্যবহার করা হয়। এর মানে কেউ তার বাবার লাশকে ব্যবহার করছে জিনকে আনার জন্য। এই কথা বুঝতেই তারা দ্রুত রওনা দেয় সেই রিচুয়ালটি বন্ধ করার উদ্দেশ্যে। অন্যদিকে আমরা দেখতে পাই এ সকল কিছুর পিছনে হাত ছিল সাথীর। সেই দিন তার বাবার লাশের মাথার নিচে সেই ফুলটি রেখেছিল যাতে তার লাশের সাথে সেই জিনটি তার কাছে চলে আসে, দূরে না যায়, কারণ তার সময় দরকার ছিল। সে চাচ্ছিল সারাস এবং ছাড়া একজনের মধ্যে সেই জিনটি প্রবেশ করে। এখন সে সেই জিনটিকে তার নিজের মধ্যে প্রবেশ করাবে যাতে করে সে তার মেয়েকে বাঁচাতে পারে। এরপর সে তার ভাইয়ের লাশের পাশে যায় এবং কাফন খুলে তার ভাইয়ের হাত কাটে, এরপর সে নিজের হাত কাটে। এরপর তারা দুজনের রক্তকে সে মিলিয়ে দেয়। এরপর সে সারাসকে মারতে চায়। সারাস মরার পর সেই জিনটি সাদিওর মধ্যে প্রবেশ করবে। তাকে মারার আগে সাদিও সারাসের কানে রিচুয়ালের মন্ত্রটি পড়তে থাকে এবং অন্যদিকে ইউদিস এবং ওস্তাদ চলে আসে তাদের বাসার দিকে এবং রাস্তায় দিয়ার সাথে দেখা হয়। সে তাদেরকে বলে দেয় এই সকল কিছুর পিছনে তার বাবার হাত ছিল। তখন ওস্তাদ এবং তারা তাদের ঘরের দিকে রওনা দেয় এবং রাস্তায় তারা গ্রামবাসীদের সাথে দেখা হয়। গ্রামবাসীরা কেঁপেছিল ইউদিসকে মারার জন্য, কেননা তার পরিবার কালো জাদু করত। একটি দেখে উস্তাদ তাদেরকে বাঁচানোর জন্য চলে আসে এবং গ্রামবাসীদেরকে বলে তাদের এখনো ধৈর্য ধরা প্রয়োজন। এরপর সে বলে ইসলামিক তরিকায় সে এই বিষয়ের সলিউশন বের করবে এবং সে সকল গ্রামবাসীদেরকে বলে মসজিদের দিকে রওনা দিতে, যাতে তারা সেখানে গিয়ে হাতির জানাজার নামাজ পড়া আরম্ভ করতে পারে, কারণ এখনো তার হাতির জানাজার নামাজ প্রপারলি পড়া হয়নি। তারা উস্তাদের কথা মেনে নেয়। অন্যদিকে সারাসের মধ্যে থাকা জিন সাদিওকে পোষ করে নেয়, যা দেখে আম্বার তার পাশে আসলে সে আম্বারের গলা চিপে ধরে এবং মাটিতে ফেলে তার গলা শক্ত করে চিপে ধরে সেই নিজ হাতে নিজের স্ত্রীকে মেরে ফেলে এবং আমরা লক্ষ্য করতে পারি তার একটি চোখ সম্পূর্ণরূপে কালো হয়ে রয়েছে এবং অন্যদিকে সারাসের উপরও জিনটি প্রপারলি বশ করা শুরু করে দিয়েছিল। সাদিও হুঁশ ফিরলে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ জিনের ইচ্ছা পেতে সে জিনকে নিজের মধ্যে নিতে চেয়েছিল এবং সে বারবার জিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। এরই মাঝে ওস্তাদরা সেখানে পৌঁছে যায় এবং সারাসের মুখ থেকে সে কাপড়টি সরে যায় এবং সারাস পুরোপুরিভাবে সেই জিনে রূপান্তর হয়ে গিয়েছে। এরপর জিনটি বলে যদি কেউ স্বেচ্ছায় তার দাস হতে চায় তাহলে তাকে অনন্তকাল পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই কথা বলতেই সাদাসের গায়ে আগুন ধরে যায়, যা দেখে তিয়া চিৎকার করতে থাকে। এ সকল শব্দে আম্বারের সেখানে জ্ঞান ফেরে। আমরা জানতে পারি আম্বার সেখানে মারা যায়নি। এরপর জিনটি আম্বারকে দেখে পিলারের মধ্যে আঘাত করে, সেই আঘাতে আম্বার সেখানেই মারা যায়।
অন্যদিকে গ্রামবাসীরা হাদির জানাজার নামাজ শুরু করে দেয় এবং এদিকে উস্তাদ সারাসের সামনে দোয়া পড়তে শুরু করে। জিনটি বলে সে যতই দোয়া পড়ুক না কেন এখানে কোনো কাজ হবে না। অন্যদিকে ইউদিস এবং দিয়া এসে তাকে চেপে ধরে নিচে বসিয়ে রাখে। তবে এখানে জিনটির যেন কিছুই হচ্ছিল না। সে তার হাত দিয়ে অন্যদের আঘাত করে এবং ওস্তাদের হাতে আঁচড় মারে দেয়। তবে ওস্তাদ এখানে থামে না এবং সে প্রতিনিয়ত দোয়া দরুদ পড়তে থাকে। তখন জিন ইউদিসকে বলে সে কি তার পূর্বপুরুষদের কথা জানে না। তখন জিনটি ইউদিসের গলা চেপে ধরে এবং দিয়া এসে সারাসকে আটকানোর চেষ্টা করে এবং তখন সেই জিনটি ইউদিসকে বলে ইউদিসের তো এতদিন বেঁচে থাকার কথা না, সে তো ওই জিনের দোয়ায় বেঁচে আছে। ওদিকে অন্যদিকে এলাকাবাসীরা জিকির করছিল সেই জিনের বিরুদ্ধে, যার আসর করতে থাকে সেই জিনের উপর, এবং অন্যদিকে রয়েছে সেই উস্তাদের দোয়া, যে দুটির কারণে সেই জিনটি সারাসের শরীর ছাড়তে বাধ্য হয়। সে মাটিতে লুটে পড়ে এবং সে সাথে বেঁচে যায় ইউরিস। ও ইউরিস যখন সারাসকে তুলে তখন তার মুখ দিয়ে কালো রক্ত এবং পোকামাকড় বেরোতে থাকে, যার মানে হচ্ছে সারাসের উপর থেকে সম্পূর্ণ কালো জাদুর প্রভাব চলে গিয়েছে। এরপর হঠাৎ দিয়া লক্ষ্য করে হাতির লাশ নিজেই উঠে পড়ে, যার মানে হচ্ছে জিনটি হাতির লাশের উপর প্রবেশ করেছিল এবং এর ফলে হাতির লাশ আকাশে উঠতে শুরু করে। তার চোখ জ্বলজ্বল করছিল এবং সে আরবিতে ওয়াদা খিলাফের সম্পর্কে কি যেন বলতে থাকে। এর মধ্যে সারাস এবং ইউদিস তার বাবার লাশকে চেপে ধরে রাখে এবং তাকে নিচে নিয়ে আসার জন্য অনুরোধ করছিল, কিন্তু ওই জিনটি তখন তার বাবার লাশের উপর প্রবেশ করেছিল এবং উস্তাদ তখন সেই জিনের উপর দোয়া দরুদ পড়ছিল, যাতে করে তার লাশ থেকে সেই জিনটিকে বের করে ফেলা যায়। এবং অন্যদিকে মসজিদের মধ্যে গ্রামবাসীরাও জিকির আজকার করছিল এবং ফাইনালি জিনটি সেই লাশটিকে ছেড়ে বেরিয়ে যায় এবং উস্তাদ তখন তাদেরকে বলে তার বাবার কানের পাশে গিয়ে কালেমায় শাহাদাত পড়তে। উস্তাদের কথা মতো সারাস তাই করে। এদিকে দিয়া তার বাবা মার মৃত্যুতে একেবারে ভেঙে পড়ে এবং এরপরে 3-4 দিন পর হাতির লাশ ইসলামিক নীতি অনুসারে দাফন করা হয়। তখন সারাস এবং ইউদের পাশে ছিল দিয়া। এরপর আমরা দিয়াকে দেখতে পাই সে তার বাবা মায়ের কবরের পাশে এসে কান্না করে ভেঙে পড়ে। তার বাবা মা দুজনই একসাথে এই পৃথিবী থেকে বিদায় নিল। দিয়ার কান্নাতে সারাস তাকে সান্ত্বনা দেয় এবং সারাস বলে তার আরো 2টি ভাই বোন বেঁচে রয়েছে এবং তারা 3জন এখন একসাথে মিলেমিশে থাকবে। এই কথা বলে তারা 2জন মিলে তাদের চাচা চাচির কবরকে সম্মান জানাতে থাকে। আমরা এখানে বুঝতে পারি তারা সাতিয়া এবং আম্বারকে ক্ষমা করে দিয়েছিল। এবং এই সুন্দর দৃশ্যটির সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি তোমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন হরর ভিডিও নিয়ে আসি, তো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো এবং বেল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে সবার আগে আমাদের এই ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।